লক্ষ্য ছিল 248 রানের। টার্গেট খুব বড় না হওয়ায় জয়ের স্বপ্নও নাগালের মধ্যেই ছিল। চাপ, ভুল সিদ্ধান্ত আর পার্টনারশিপ করে না ওঠায় শেষ পর্যন্ত জয় আর ধরা দেয়নি বাংলাদেশের হাতে। মিরপুরের উইকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রান তাড়ায় নেমেই ধাক্কা খায়। তবে সেই ধাক্কা সামলে ইনিংস করার চেষ্টা করেন সাইফ হাসান ও লিটন দাস। তাদের জুটিতে আসে 93 রান। ম্যাচ ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। সাইফ হাসানের ব্যাট থেকে আসে দারুণ এক 50, 57 রানের দায়িত্বশীল ইনিংস, যেখানে ছিল 8টি 4 ও একটি 6-এর মার। কিন্তু সেটিই হয়ে থাকে একমাত্র বড় ভিত। লিটনও ভালো খেলছিলেন, 46 রান করে ফিরলেন ঠিক যখন দলে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এরপরই যেন ম্যাচ হাতছাড়া হতে শুরু করে। মাঝের ওভারগুলোতে রান আসে ধীর গতিতে। বাউন্ডারি খরাও চেপে বসে ব্যাটারদের উপর। চাপ বাড়তে থাকে আর সেই চাপে ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তবে হাল ছাড়েননি তাওহিদ হৃদয়। এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন শেষ পর্যন্ত। 60 বলে 55 রানের ইনিংস। শেষ মুহূর্তেও তার ব্যাটে ছিল দৃঢ়তা, ছিল প্রতিরোধের গল্প। এমনকি ছক্কা মেরে তুলে নেন নিজের 50ও। কিন্তু সঙ্গী ছিল না। একে একে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত হৃদয়ও থামেন মিড উইকেটের ক্যাচ দিয়ে। সেই সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। 221 রানে অল আউট হয় বাংলাদেশ। এর আগে ব্যাট করে নিউজিল্যান্ড ক্রিকেট দল তুলেছিল 247 রান। হেনরি নিকোলাস ও ডিন ফক্সক্রফটের 50তে গড়া সেই ইনিংস বড় না হলেও লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল। বাংলাদেশের বোলাররা, বিশেষ করে শরীফুল ইসলাম, দারুণ পারফরমেন্স দেখালেও ফিল্ডিংয়ের কিছু ভুল এবং ব্যাটিংয়ের ভাঙন শেষ পর্যন্ত পার্থক্য করে দেয়। একটা ম্যাচ যেখানে জয়ের সম্ভাবনা ছিল, সেখানেই শেষটা হয়ে গেল আক্ষেপের। ক্যাম্পাস টাইমস ডেস্ক।